1959 সালে তরুণ বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারা মিলিতভাবে ক্ষমতাচ্যুত করেন মার্কিন সমর্থিত শাসক ফুলহেন্সিও বাতিস্তা সরকারকে। এরপর কিউবা হয়ে ওঠে সমাজতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এই বিপ্লবের পরই শুরু হয় যুক্তরাষ্ট্র ও কিউবার তীব্র বৈরিতা। আমেরিকা কিউবার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, যা আজও পুরোপুরি শেষ হয়নি। ফলাফল, কিউবা প্রযুক্তিতে পিছিয়ে পড়ে, অনেক সময় খাদ্য সংকটও দেখা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শিক্ষা ও চিকিৎসায় কিউবা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও ভালো অবস্থান তৈরি করেছে। আজও কিউবা সাক্ষরতার হার প্রায় শতভাগের কাছাকাছি। আপনি যদি কিউবায় যান, মনে হবে যেন টাইম মেশিনে চড়ে 1960 সালে চলে গেছেন। রাস্তায় চলবে পুরনো শেভরোলেট আর ক্যাডিলাক গাড়ি। অনেক মানুষ এখনও পুরনো প্রযুক্তি ব্যবহার করে, কারণ দীর্ঘদিন আমেরিকান পণ্য নিষিদ্ধ থাকায় কিউবার মানুষ পুরনো জিনিস মেরামত করেই ব্যবহার করতে শিখেছে। এই দেশটি তাই বিশ্বের কাছে এক রহস্য। কিউবার মানুষ অত্যন্ত প্রাণবন্ত। সালসা নাচ, লাতিন সঙ্গীত, সিগার আর সমুদ্র সৈকত, এসবই কিউবার পরিচয়। বিশ্বখ্যাত কিউবান সিগারের কথা তো অনেকেই জানেন। অনেকে মনে করেন পৃথিবীর সেরা সিগার তৈরি হয় কিউবায়। আর কিউবার সঙ্গীত লাতিন আমেরিকার সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।